বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তেল ছাড়া লাউ রান্না করব। তার জন্য একটা বড় পেঁয়াজের অর্ধেকটা আর 2 কোয়া রসুন কুচি করে নিয়ে নিচ্ছি। এখানে আমি চুলা এখনো জ্বালায় নেই, জাস্ট ঠান্ডা পাতিলের মধ্যেই এগুলো নিতেছি। আর 1 চা চামচ জিরা, আস্ত জিরা দিয়ে দিব। অল্প একটু হলুদ, কয়েকটা মাছ নিয়ে নিচ্ছি। আমি এখানে বারামুন্ডির কয়েকটা ফিলেট নিয়ে নিচ্ছি, যেটা বাংলাদেশে কোরাল মাছ বলে আর কি। তো অল্প একটু লবণ দিয়ে ফার্স্টে এই মশলাগুলো মাছ সহ মাখায় নেব। পানিটা দিয়ে চুলার জাল অন করে দিব। 10-15 মিনিট কষতে কষতে যখন মাছের রং গন্ধ সব চেঞ্জ হয়ে যাবে তখন মাছগুলো তুলে নেব। এই 10 মিনিটের মতো আমি ঢেকেই এটাকে কুক করছি। আর একটু হলুদ দিয়ে নিচ্ছিলাম কারণ খুব বেশি সাদা সাদা। এখন মাছগুলোকে আমি তুলে ফেলতেছি। এখন এটার মধ্যে আমি লাউগুলা দিয়ে দিব। লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে রেখে দিব। ঢেকে 15-20 মিনিটের মতো লাউ সিদ্ধ করার পরে এই হচ্ছে লাউয়ের অবস্থা। লাউ থেকে পানি উঠছে, কিন্তু যেহেতু তেল দেই নাই নিচে একটু একটু লেগে যাচ্ছে, তো আমি অল্প একটু পানি দিব। 20 মিনিট আধা ঘন্টার মতো জাল হওয়ার পরে এই লাউয়ের মধ্যে আমি সেই কষায় রাখা মাছটা, 4-5টা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। এই মরিচগুলো ঝাল আসছে ভালোই, বাচ্চারা এই লাউ খেতে পারবে যদি মরিচটা আপনি আস্ত দেন। তখন আমি মরিচগুলো আস্তই দিচ্ছি, জাস্ট যার ঝাল খেতে ভালো লাগবে লাউ খাওয়ার সময় মরিচ ভেঙে ভেঙে খাবে। আর ধনিয়া পাতা আমার মনে হয় লাউয়ের গেম চেঞ্জার। লাউয়ের ঘ্রাণটা ফার্স্টে ভালো না আসলেও ধনিয়া পাতার সাথে লাউটা খুবই মজা লাগে। তো এটাকে কিছুক্ষণ আরও আমি মিশায় টিশায় জাল করব। লাউ আমাদের সিদ্ধ হয়ে গেছে, তারপরও এখন মাছ ধনিয়া পাতা এগুলোর সাথে জাস্ট এটার ঘ্রাণটা ভালো আসার জন্য কিছুক্ষণ 5-7 মিনিটের মতো ঢেকে আরও আমি রেখে দিব। অনেকে আছে লাউয়ের সাথে টমেটো পছন্দ করে, অনেকে আবার খায় না। তো কারা কারা লাউয়ে টমেটো পছন্দ করেন বা করেন না কমেন্টে জানায় যায়। আরও 5-7 মিনিট লাউটা কুক করার পরে এই হচ্ছে অবস্থা। লাউটা আসলে আমি যতটাই কচি এবং নরম ভাবছিলাম সে ততটা না, একটু সময় লাগলো এটা কুক হইতে, বাট এখন হয়ে গেছে আর আমার রান্না কমপ্লিট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবার রিজিকে বারাকা দান করুক। আল্লাহ হাফেজ।